নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলম নবী বলেছেন, মানুষ যখন পুনরুজ্জীবিত হবে, কবর জগৎ থেকে মানুষ যখন সিংহায় ফুয়ের সঙ্গে সঙ্গে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে, আল্লাহর নবী বলেছেন সব মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি উলঙ্গ হয়, সেদিন মানুষের যদি কোনো বস্ত্র না থাকে পরনে, তাহলে মা কিভাবে তার সন্তানের সামনে, সন্তান কিভাবে তার মায়ের সামনে দাঁড়াবে? নবী উত্তরে বলেন, হে আয়েশা, সেদিন এমন বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে, মানুষের কোনো লোভ লালসা অহংকার হিংসা কিছুই থাকবে না। মানুষের প্রকৃতিতে থাকবে না, মানুষের সংস্কৃতিতে মানুষ থাকবে না। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে চিন্তা ঢুকে যাবে। মানুষ চিন্তিত হয়ে ইয়া নফসি বলতে থাকবে। মানুষের ভিতরে ডর ঢুকে যাবে, ভয় ঢুকে যাবে। হে আয়েশা, মানুষ চাইলে ডান দিকে তাকাইতে পারবে না, বাঁ দিকে না। মানুষ চাইলে সামনে পেছনে ইচ্ছে মতো তাকানোর সুযোগ পাবে না। নবী বলেন, মানুষগুলো যখন পুনরুজ্জীবিত হবে কবর থেকে, আবার যখন জেগে উঠবে, জেগে ওঠার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই প্রত্যেক মানুষের গাড়ের পেছনে, মানুষের মাথা এবং বডি, এই দেহ এবং মাথা, এর মাঝখানে গাড়ের উপরে মানুষের একটা বাটি রয়েছে, জয়েন্ট রয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, প্রত্যেকটা মানুষের গাঁটের সেই বাটিটাকে আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকভাবে ভেঙে দিবে। ফলে মানুষ চাইলে ডান দিকে না, বাঁ দিকেও না, সামনে পেছনে তাকাইতে পারবে না। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, মানুষগুলো ইয়া নফসি করতে করতে হাসরের ময়দানে উপস্থিত হবে। হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, যেই সময়টা আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার করে দিবেন, কোনো আলো থাকবে না। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন বিদ্যুৎ চলে যাবার পর এই মাঠটা অন্ধকার হয়ে গেছে। এই মাঠের ভেতরে আমরা অনেকগুলো মানুষ ছিলাম, আমাদের কোনো ভয় লাগেনি। কিন্তু হাসরের মাঠের ভেতরে যখন আল্লাহ রব্বুল আলামিন আলোগুলোকে নিভাইয়া দিবেন, অন্ধকার যখন হাসরের মাঠ হয়ে যাবে, এমত অবস্থায় নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, ওই জাহান্নাম